আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ওমান ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে 3D ম্যাটেরিয়াল। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখবেন। ইলাস্ট্রেটরে কীভাবে মানে 3D ম্যাটেরিয়াল যে বিষয়গুলো রয়েছে বা 3D যেই টেক্সচারগুলো রয়েছে আমরা সেইগুলো কীভাবে ইউজ করতে পারি, তো আমরা সম্পূর্ণ বিষয়টি দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমে যাব হচ্ছে ইলাস্ট্রেটর। ওকে, আমরা এখান থেকে ইলাস্ট্রেটরে চলে যাই। দেন আমি এখান থেকে নতুন একটা পেজ নিব। দেন এখান থেকে আমি নিউ একটা পেজ নিয়ে নিলাম। আপনারা এখান থেকে নিউ একটা পেজ নেবেন। অ্যান্ড পেজটা নেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা পেজ সেট আপ দিতে পারি, যেহেতু আমি ইউটিউবের জন্য করব। দেন এখান থেকে ক্রিয়েট করতে পারি। ওকে, দেন একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা 3D কাজ করব। আর আমাদের এটা হচ্ছে পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে কত স্পিডে করতে পারছেন। ওকে, তো আমি এখান থেকে যদি প্রথমেই যেটা রয়েছে আমি এখান থেকে পারফরমেন্সে যাব একটু। আচ্ছা, আমি এখান থেকে এডিট থেকে প্রিফারেন্স, দেন এখান থেকে আমি জেনারেলে চলে যাই। দেন আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেন আমি এখান থেকে প্রথমেই যাচ্ছি, এখান থেকে ডিসপ্লেতে যদি আমি যাই, এখান থেকে জাস্ট আমি কালারটা চেঞ্জ করব। দেন কালারটা চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে ইউজার ইন্টারফেসে যেতে হবে। দেন এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেন আমি এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে নিব, একটু ওয়েট করতে হবে। দেন আমরা এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে নিলাম। ওকে, তো হোয়াইটটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। দেন আমরা যেটা হোয়াইট দেখা যাচ্ছে, অ্যান্ড আমি এখান থেকে হোয়াইটই আপনাদের কাজ করে দেখাবো। ওকে, দেন আমরা প্রথমে আমি একটু যে বিষয়টা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে কয়েকটা টেক্সট লিখতে পারি। লাইক ফর এক্সাম্পল আমি এখান থেকে কয়েকটা টেক্সট লিখে নিতে পারি। আমি এখান থেকে টেক্সটে গিয়ে এখান থেকে আমি টেক্সট লিখতে পারি। জাস্ট আমি এখান থেকে লিখলাম এম। ওকে, দেন আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতে পারি। ফন্ট আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। দেন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতেছি। দেন আমি এখান থেকে একটু জাস্ট কার্সরগুলো ঘুরিয়ে আমি এখান থেকে জাস্ট একটা বোল্ড ফন্ট অথবা যে কোনো নেক্সা বোল্ড আমি ইউজ করলাম। দেন এখান থেকে এটাকে আমি এক্সট্রা হিয়ারও করতে পারি, অথবা আমি এখানে ক্রিয়েট আউটলাইন করতে পারি। অ্যান্ড ক্রিয়েট আউটলাইন করার পর আমি এখান থেকে যাব কোথায়, আমি অবশ্যই যাব হচ্ছে ইফেক্ট। দেন এখান থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা প্রথমে যে কোনো একটা যেতে পারেন আপনি। এখান থেকে আমি প্রথমে যে বেবেলটা রয়েছে আমরা সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 3D অপশনগুলো চলে এসেছে। অ্যান্ড এটা হচ্ছে বা ডিফল্ট অবস্থা রয়েছে। এখন আমি যদি এখান থেকে কালারটা করি, ফর এক্সাম্পল আমি এখান থেকে কালারটা নিয়ে আসলাম। অ্যান্ড আমি এখান থেকে কালারটা একটু বড় করে নিই। এখান থেকে আমি যে কোনো কালার করতে পারি। কালার করলে আপনি এখানে দেখতে পাবেন যে কালারটা হচ্ছে। রাইট নাও আমি এখানে দেখতে পাচ্ছি যে কালারটা দেখা যাচ্ছে। ওকে, দেন আমি এখান থেকে প্রথমেই যে বিষয়টা নিলাম সেটা কিন্তু আপনারা দেখলেন যে আমি এখান থেকে 3D করলাম। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ডেপ আছে। তো আমি এখান থেকে চাইলে এটাকে কিন্তু বাড়িয়ে নিতে পারি। অ্যান্ড আমি যদি চাই যে এতটুকু করে নিব, ওকে, ফর এক্সাম্পল আমি এটাকে এতটুকু করে নিলাম। অ্যান্ড নিচে আরও অনেক বিষয় অপশন রয়েছে। আমি এখান থেকে যদি বেবেলটা ইউজ করতে চাই, আমি এখান থেকে বেবেল ইউজ করতে পারি। বেবেল ইউজ করলে কী হচ্ছে আপনি একটু জুম করলেই বুঝতে পারবেন বিষয়টা। অ্যান্ড বেবেলে যখন ক্লিক করলাম এখান থেকে উইট আছে। উইট আমি যদি একটু কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার কোন বিষয়টা কমতেছে আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। রাইট নাও আমি এখান থেকে যদি দেখি রিপিট কী আছে এবং কি হাইলাইটটা, যদি আমি হাইলাইটটা কমিয়ে দিই তাহলে এটা দেখা যাবে না। আর যদি বাড়িয়ে দিই তাহলে এটা খুব একটা ডার্কনেস দেখা যাবে, এরকম কিছু একটা। ওকে, দেন আমি একটু হাইলাইটটা 56 রাখতেছি। রেপিটেশন বলতে বা রিপিট বলতে আমরা বুঝি যে এটাকে বারবার আসলে শো করবে। তো আমি এখানে চাচ্ছি না যে রিপিটটা বারবার হোক। আমি এখান থেকে রিপিটটা একবারই থাক, একবার থাকলেই বেটার দেখা যাবে। অ্যান্ড আমি নিচে আরও বিষয় রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেবেল ইনসাইট। ওকে, যদি আপনি এখানে বেবেল ইনসাইটে ক্লিক করেন দেন এটা ভিতর সাইডে চলে যাবে। ওকে, যদি আমি এখান থেকে এভাবে আপনাদের দেখাই, যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন যে আমি এখান থেকে এটাকে এভাবে রাখি আপাতত। ওকে, দেন আমি এখান থেকে যদি এটাকে ঘুরিয়ে দেখাই দেন বুঝতে পারবেন যে বিষয়টা দেখেন এখন কিন্তু এটা ভিতর সাইডে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে রোটেশনটা ঠিকভাবে করে নিই। ওকে, দেন আমি এখান থেকে রোটেশনটা একটু ঘুরে নিই, এখান থেকে আমি রোটেটটা একটু ঘুরে নিই। ওকে, অ্যান্ড আমি এখান থেকে 0 ডিগ্রি করতে চাচ্ছি। এখান থেকে আমি এগুলোকে মাইনাস করবো না, 0 0 করে দিই সবগুলোকে। দেন আমি এখন এটাকে ঠিক করে নিতে পারি। অ্যান্ড আমি কোন দিকে নিতে চাচ্ছি সেটা হচ্ছে বিষয়। দেন আমি এখানে 0 করে দিলাম প্রথমে। দেন আমি এটাকে ঘুরিয়ে নিই, এদিকে একটু ঘুরাবো। অ্যান্ড আমি এটাকে চাইলে যে কোনো দিকে ঘোরাতে পারি অথবা 0 রাখতে পারি। অ্যান্ড আমি এখান থেকে যদি চাই যে এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে একটু ঘুরবে, আমার বিষয়টা একটু উপর দিকে দেখা যাবে, দেন তাহলে আমার এখানে রোটেটটা কিন্তু একটু ঘোরাতে হবে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই জায়গা থেকে। দেন আমরা এখান থেকে এইভাবে নিলাম। এখান থেকে আবার একটা আছে কাস্টম আছে, এখান থেকে ইনসাইড আছে, বটম আছে। ওকে, দেন আপনি এখান থেকে কোনটা নিতে যাচ্ছেন এটা আপনি চুজ করে দিতে পারবেন। অ্যান্ড আমি এখান থেকে এইদিকে যদি নিতে চাই অথবা এখান থেকে রাইট দিকে যদি নিতে চাই, আপনি কোন দিকে নিতে যাচ্ছেন সেটা আপনার বিষয় যে আপনি কোন দিকে করবেন আসলে। হ্যাঁ,
তো মূলত আমি এটাকে রাখতেছি। তো আমি এখান থেকে এটা দেখা যাচ্ছে, আমি এখান থেকে যে এই বেবেল ইনসাইডটা ক্লোজ করে দেবো, তাহলে আমার এটা বাইরে চলে আসবে। আর আমি চাচ্ছি যে এটাকে এত বেশি দিব না, আমি এখান থেকে একটু কমিয়ে দিব। ওকে, খুব একটা কমে গেল। আচ্ছা, আমি একটু উপরের দিকে যাই, দেন আমি এখানে ডেপটা একটু কমিয়ে দিতে চাচ্ছি। ডেপটা বেশি নিব না, আমি হালকা নিয়েই কাজ করব যাতে আমার এটা দেখতে ভালো লাগে। অ্যান্ড আমি এখান থেকে ডেপটা বেশি একটা নিলাম না। ওকে, দেন এখান থেকে আমি এখান থেকে এক্সটিউডিট এখানে ইউজ করলাম। আমি এখান থেকে রিভলভ আছে অ্যান্ড হচ্ছে এখানে ইনফিনিটি আছে, আপনি যেটা ইউজ করতে চান করতে পারেন। অ্যান্ড আমি এখান থেকে প্রথমে যাবো হচ্ছে ম্যাটেরিয়াল। দেন ম্যাটেরিয়ালে যখন ক্লিক করবেন এখানে কিন্তু কয়েকটা অপশন এখান থেকে শো করবে। দেন ম্যাটেরিয়ালস কিন্তু আপনি আলাদাভাবে টান দিয়ে বাইরে নিয়ে আসতে পারবেন না, এটাকে এইভাবে দেখা যাবে এবং কি আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে কোনটা আপনি ইউজ করতে চাচ্ছেন। রাইট নাও আমি যদি এখানে দু একটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাই, এখান থেকে আমি যখন অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হবে। আর যেখানে আপনি ক্লিক করবেন এখানে একটু লোড নেবেন, লোড নেওয়ার পর এটা দেখা যাবে। ওকে, অ্যান্ড এটা কিন্তু ইলিস্ট্রেটর 2020, এটা আপনারা আপনাদের সিসি ভার্সনে অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু হবে না। তো দেখেন আমার এটা কিন্তু এরকম লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ড রয়েছে, তারপর এখানে ক্লাসিক রয়েছে, অনেক বিষয় কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে এগুলা ইউজ করে দেখতে পারেন যে আসলে আপনার ফন্ট অথবা যে স্টাইলগুলো আপনি করতে যাচ্ছেন সেটা কেমন দেখা যায়, এবং কি দেখলে বা সেটা করার পর আপনার অ্যাপ্লাই করার পরে সেটা কীরকম লাগতেছে সেই বিষয়টা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যান্ড আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে গোল্ড লেফট এবং কি এখানে ন্যাচারাল আছে, আপনি যেটা চান সেটা করতে পারেন। আমি যদি এগুলো দেখাই, আপনাদের জাস্ট একটু দেখাই যে কেমন দেখা যায় মূলত। ওকে, আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, এবং এখানে নিচে অপশনগুলো আপনি দেখতে পাবেন, কিছু অপশন কিন্তু রয়েছে এখানে, কিন্তু অনেক অপশন রয়েছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটু এটাকে চেঞ্জ করে নিই, আমি এটাকে চাচ্ছি না যে এটা থাক। ওকে, আমি একটু এদিকে যে ডাইকাস্ট বার্স এটা ইউজ করলাম আমি। দেন আমি একটু ওয়েট করতে হবে আমাকে, খুব একটা লোড নিবে না, অবশ্যই খুবই তাড়াতাড়ি হয় এই কাজগুলো। তো আমি এখান থেকে এটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি নিচের দিকে গিয়ে এই যে এই ধরনের কোনো একটা ইফেক্ট ইউজ করব। লাইক আমি এটা যদি আমি ইউজ করি তাহলে অনেকটা সুন্দর লাগবে, আমার ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে এবং কি কাজ করেও অনেকটা মজা পাবো। ওকে, দেন আমি একটু নিচে দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে প্রিন্ট ক্লিপিং স্পিড। ওকে, এটাকে যদি আপনি কমান্ড বাড়ান তাহলে যে বিষয়টা দেখতে পাবেন সেটা হচ্ছে যে একটু ওয়েট করতে হবে, কারণ এটা অনেকটা স্লো কাজ করে এবং কি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এটা কাজ করবে। তো এটা মূলত আপনি যখন কমাবেন তখন আপনার নিচের যে শ্যাডোটা রয়েছে বা যে কালারটা রয়েছে সেটা কিন্তু দেখা যাবে। অ্যান্ড এটা আমি চাচ্ছি এটাকে একটু বাড়িয়ে দিই, কারণ আমার এটা চাচ্ছি যে আমি অনেকটা সুন্দর লাগবে বিষয়টা একটু বাড়িয়ে দিলে। আবার খুব একটা বাড়ালে কিন্তু ভালো দেখা যাবে না, হালকা দেখাবো আমি এটা, আরেকটু নিব। ওকে, যার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিন্ট আছে, এখান থেকে অনেক বিষয় রয়েছে, আপনি এখান থেকে চাইলে এগুলো কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন যে আসলে আপনার ডিজাইনটা কেমন লাগতেছে। ওকে, দেন এখান থেকে নিচে আরও কিছু বিষয় পাবেন। ওকে, আমি এখান থেকে কয়েকটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেন এখান থেকে এভাবে দেখে নিলাম। দেন এখান থেকে আমি জাস্ট এটাই করতে যাচ্ছি। রাইট নাও আমি এটাকে দিয়ে কাজ সাজিয়ে নিব এবং কি আমার কাজটা শেষ হয়েছে। অ্যান্ড আমি যদি চাই যে এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করব তাহলে কিন্তু করতে পারবো, এখান থেকে কিন্তু আমি এটা রেন্ডার করতে পারবো। অ্যান্ড রেন্ডার করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখানে, দেন এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন রেডি টু টেস্টিং। ওকে, দেন এখান থেকে টেস্টিংয়ে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি মিডিয়াম আছে হাই আছে আপনার পিসি অনুযায়ী কনফিগারেশন করে নেবেন। আর আপনি যদি এখান থেকে হাই দিতে চান তাহলে হাই দিয়ে দেন এখান থেকে যদি এখন আপনি রেন্ডারে ক্লিক করবেন তখন কিন্তু এটা রেন্ডার হতে শুরু করবে। অ্যান্ড এটাকে দেখেন যে আমার হাই দিয়ে আমি এটা রেন্ডার করতেছি, আমাকে একটু সময় নিতে হবে যেহেতু পিসি অনেকটা লোড নিবে এটা, এবং কি আপনি যদি মানে ভালো ধরনের আপনার কনফিগারেশন থাকে পিসি তাহলে অবশ্যই এটা ভালোভাবে কাজ করবে। ওকে, সো আজকে আমরা দেখলাম যে হাউ টু মেক 3D ম্যাটেরিয়াল ইফেক্ট। তো অবশ্যই যদি এই বিষয়গুলো আরও হার্ডলি দেখাবো আমি, যদিও এখন আজকে একদমই নর্মাল বিষয়গুলো দেখালাম, তো অবশ্যই নেক্সট টাইমে আমি আর একটু হার্ড নিয়ে আসবো এবং কি সেটা হয়তো বা আর একটু ভালো থাকবে। তো আজকে শুধুমাত্র একটা টেক্সট নিয়ে দেখালাম, আপনারা এইগুলো ট্রাই করতে থাকবেন এবং কি আমি আশা করি যেটা ট্রাই করতে করতে একটা সময় গিয়ে আপনি অনেকটা ভালো কিছু করতে পারবেন, এগুলো ট্রাই করবেন। আর 3D কাজগুলো কিন্তু অনেক বেশি চায় বায়াররা, এবং কি আমি আজকে এই বিষয়টা আসলে দেখাতাম না, অবশ্যই আমার এখান থেকে একটা বায়ার আমাকে নক করেছে এবং কি বায়ারটা বলেছে যে তার লোগোটা একটু 3D করা প্রয়োজন, এবং কি সব কিছু ঠিক ছিল, শুধুমাত্র একটু 3D করা বাকি ছিল। তো আমি সেটা 3D করে দিয়েছি এবং কি আপনারা দেখতে পাচ্ছিলেন একটু আগে যে আমি এখান থেকে লোগো ফাইনাল ফাইল যেটা রয়েছে আমি কিন্তু এটা দিয়েছি তাকে। এখন দেখেন আমার এটা কিন্তু এক্সপোর্ট বা রেন্ডার হয়ে গেছে, আমি এখানে চাইলে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিতে পারি। ওকে, দেন আমার এটা ফাইনাল ফাইল কিন্তু রেডি। ওকে,
তো এটা আপনি এইভাবে কাজ করতে পারেন, এবং কি এই কাজগুলো আপনি কিভাবে আসলে এটা এটা তো আসলে আমরা এটা এইভাবে দেখলাম। যদি আমি এক্সাম্পল দেখি যে এই 3D কাজগুলো কীরকম হয়ে থাকে, 3D ফন্ট দিয়ে যদি আমি সার্চ করি, ওকে, দেন আমি এখান থেকে যখন ইমেজে যাব, দেন এখান থেকে দেখতে পাবেন 3D ফন্টগুলো কীরকম হয়ে থাকে এবং কি সেগুলো স্টাইল কীরকম দেখা যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং কি এই বিষয়গুলো সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে ফ্রিপিকে। তো আপনি ফ্রিপিকে চাইলে এই বিষয়গুলো আপনি করে আপলোড করতে পারেন, যেমন যে 3D টেক্সট, এই যে বিষয়গুলো চলে আসতেছে, এই যেগুলো যেমন এই যে গোল্ড যে বিষয়গুলো দেখানো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র ওই 3D অপশন থেকে করা যায়, এবং কি 3D অপশন থেকে আপনি চাইলে করতে পারেন। এবং কি এই বিষয়গুলো অনেকটা সিম্পল, এবং আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো নেক্সট টিউটোরিয়ালে। এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এটা ফটোশপ দিয়ে করা হয়েছে যদিও, এটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরে করতে পারি, কারণ আমার এখান থেকে 3D যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমি দেখাইলাম আজকে। এবং কি এটা অবশ্য সিসি ভার্সনে খুঁজে পাবেন না, অবশ্যই আপনাকে 2020 ইউজ করতে হবে। যেমন এই যে ডিজাইনগুলো, হ্যাঁ, রাইট নাও আমি যে ডিজাইনগুলো এখন দেখাচ্ছি, এগুলোই কিন্তু অবশ্যই এই কাজগুলো করা হয়। যেমন এই যে একটা কাজ, এবং কি এটা প্রচুর ইউজ হয়, এবং কি আপনি চাইলে এই কাজগুলো করেই অনেক লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারেন শুধুমাত্র এই এক ডিজাইন করে। হ্যাঁ, তো অবশ্যই আপনাকে এইগুলো শিখে নিতে হবে। আমি এই বিষয়গুলো নিয়ে নেক্সট টিউটোরিয়ালে কথা বলবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।